বান্টু বাবা মন্ত্রটা একটু ধীরে পড়েন, কারণ পাশের বাড়ি ভাবি বলেছে আপনি মন্ত্র পড়লে তার হাঁস মুরগি ডিম পারে না। আরে আমার এটা শক্তিশালী মন্ত্র, একটু সমস্যা তো হবেই। কাস্টমার আসে না, ঘুম ছিল। তো এখন আমাদেরকে কাস্টমার খুঁজতে যেতে হবে। কোথায় যাবেন? আরে মুরগি খুঁজতে যেতে হবে। তাহলে তো ঝোল হবে। আরে খ্যাপা, মুরগির ঝোল খাওয়ার জন্য না, ভূত তাড়াইয়া মুরগি নাম দিতে হবে কাস্টমারদের, মানে ওদেরকে সাদা মুরগি বানাতে হবে। বসে থাকলে আর পেট চলবে না। এবার বুঝছি। ও বাবা, আমার খুব সমস্যা বাবা, আমার সমাধান একটু করে দেন বাবা। খুবই ঝামেলা বাবা, ঝামেলার মধ্যে আছি বাবা। আমি বুঝতে পেরেছি, তোর আশা দেখে আগুনটা নিভে গেছে। আমি জানি তোর বাড়ির সাইডে বাঁশ তো আসে না, হয় বাবা, আছে বাবা। বাঁচারে বাঁশ আসে না। বাস যাতে বাস থাকবে না, বাস থাকবে মানে তাল থাকবে। এটা তো পুরো ভূগোল লজিক। তোরা আমি কথা বলতে বলছি, তোর নানি খালি কর, তোরা আমি বলতে বলছি। আমি কি আপনাকে ভণ্ড বলেছি? মনে হয় বাবা বড় আছে। আমি ভণ্ড, আমাকে ভণ্ড হয়েছে। তুই ভণ্ড, তোর বাপ ভণ্ড। হ্যাঁ, আমি জাদা কবিরাজের বাচ্চা। বাবা, আমার বাড়িতে অনেক সমস্যা বাবা, আপনার পায়ের ধুলি একটু আমার বাড়িতে দিবেন বাবা। দাঁড়া, আগে এর ব্যবস্থা করি। সবার টাওয়ার ছিল। বল তোর বাড়িতে কি সমস্যা? আমার বাড়িতে রাতের বেলা ঘুম হয় না বাবা, শব্দ হয়। অনেক সময় দেখি কোনো মেয়ে পায়ে ঘুঙুর বেঁধে দৌড়ে বেড়াচ্ছে বাবা। মালটা কি সিঙ্গেল আছে? হ্যাঁ বাবা। তা ভূত যদি বেরোয় তাহলে তোরই মঙ্গল, পাগলা। যে ওটার সঙ্গে বিয়ে করে নি, এই জন্য তোর কপালে কিছু জুটবে না। বাবা এইভাবে বলতে পারলেন? আচ্ছা, তোর বাসায় যাবো না ভূত তাড়াতে। তো আমার ফিস সম্পর্কে তো জানিস নাকি? না বাবা, একটু দয়া করে বলেন। আমার ফিস বেশি কিছু না, একবার গরুর মাংস দিয়ে পেট করে ভাত খেতে দিলে হবে। তুমি গরুর মাংসের কথা বলেন না, না এলে যেভাবে। মানে সাথে খাসিও লাগবে। তা এখন তুই যা, তোকে যা যা জিনিস ব্যবস্থা করতে বলবো তুই খালি ব্যবস্থা করবি। আর তোর বাড়িতে কয়টা ভূত থাকে? 1 থেকে 2টা। 2টা? মেয়ে না ছেলে? বাবা 2টাই মেয়ে। একটা সরি বাবা, সরি বাবা। না না, আমি যাবো, যা, আমি যাবো, যা। মঙ্গল হোক, তোর মঙ্গল হোক। বাবা আপনি কি সত্যি ভূত তাড়াতে পারেন? আরে এই যুগে ভূত টুত কিছু হয় না, সব মানুষের মনের ভুল। আসলে একটা ভূত হবে না, হয়তো রাত্রে চোর টোর ঢুকেছিলাম, মালটা বুঝতে পারিনি। কালকে যাবো, কবজি ডিবে খাবো, মালটাকে মুরগি বানাবো, টাকা আনিবো, চলে আসবো। হ্যাঁ বুঝছিস? হ্যাঁ। এখন আগের যে ভন্ডর ভাইটা হয়েছিলিস, ও ভন্ডর ভাই ধর, কেউ যেন বুঝতে না পারে আমরা ভন্ড। আসলে আমরা নিজেরাই ভন্ড। হ্যাঁ। এখানে একের বাড়ি আছে, কিছু বাড়িটা কোথায়? একটা এইসব বাড়িতে আছো তুমি? বাবা আপনি এসেছেন বাবা? হ্যাঁ আমি এসেছি। বাবা আপনার ধুতি কই? আরে কি বলবো আর, একবার গেছিলাম একজনের বাড়িতে ভূত তাড়াতে, তো ভূতের সাথে মারামারি, মানে আমার ভূতের সাথে তন্ত্রমন্ত্র করতে ভূত আমার লুঙ্গি নিয়ে গেলে, ওই দেখে পাশের বাড়ির বউ অজ্ঞান হয়ে গেল। এই জন্য লুঙ্গি টুঙ্গি পরে এখন ভূত তাড়াতে গেলে প্যান্ট পরে আছি। বাবা আপনি মহান বাবা। হ্যাঁ সেটা বড় কথা নয়, বড় কথা বাবা তুমি ওঠো, আর মানে আমাদের জন্য তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। রান্না? বাবা আগে খাওয়ার কথা বলেন না, লেলচে হবে। শোন, শরম করলে গরম ভাত পাবি না। যদি শুটকি না খাই বাঁচে থাকতে চাস তাহলে বলতেই হবে, খাতেই হবে। তো তুমি যা রান্নার ব্যবস্থা করো, আমি পুত্র রান্নার ব্যবস্থা করছি তোমার বাড়ি থেকে। আচ্ছা বাবা, আমি বলে আসতেছি। বাবা ফুড পান্ডা থেকে অর্ডার দিয়েছি, বাড়িতে কোনো কাজের লোক নেই তো। তোমার আসার সময় তোমার বাড়ির বাইরে দেখলাম, ওটাকে? না কেউ নেই তো, আমি একাই থাকি বাড়িতে। আমি জানতাম না ভূত আছে। আমাকে মনে হয় সিঙ্গেলে মরতে হবে। আরে তুমি না, বাবা। আমিও সিঙ্গেল আছি। আপনার ছেলে এত ভীতু? আরে আমি নতুন নতুন মন্ত্র শিখছি, আসলে আমি ভীতু না, আমার একটু তা যাই হোক। তোমার বাড়িতে ভূত আছে, এখানে যজ্ঞ করতে হবে, বুঝছো? তো যজ্ঞের জন্য কি কি লাগবে আমি বলে দিচ্ছি। 2টা রসুন, 2টা পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
ধনিয়া পাতা, পুদিনা পাতা আর একটা ডিম। পচা? এগুলো- না রে না, পচা কেন, ভালো ডিম। এগুলো দিয়ে ভূতকে একবার নাস্তা মারা দিলে ভূত চলে যাবে, আমি শিওর। তাহলে আপনারা কিছু খাবেন না? আর আমরাও খাবো। তুমি যজ্ঞের ব্যবস্থা করো। আচ্ছা বাবা। দেখ, তোর কোনো ব্যবস্থা করতে হবে না। আর ভূতের জন্য ডিম ভাজা ওটা আমাদের মানে মানে অর্ডার দিয়ে দে, সমস্যা নেই। আমি যা বলবো আমার সঙ্গেও বলার দরকার নাই, বুঝছিস? আমি যা বলবো শোনার দরকার নাই, খালি দাঁড়িয়ে থাকবি, বুঝছিস? আমি এখন মন্ত্র বলবো, ডিস্টার্ব করবি না। আগে প্যান্টটা ঠিক হয়নি। হ্যাঁ, জয় বাবা বান্টু, ভূতের নাইলে কান্টু কান্টু। ওরে বাবা, দেখি ওটা কি রে? ওটা কি রে? সঙ্গে বাবা কান্টা কোথায় গেল? মন্দ কোথায় গেল? হে, কেউ নাই তো? কোথায় গেল? কি মা বাবা, আপনার তো রাতে হ্যাঁ, দিদি আছে? আরে কোন অটোমেটিক দিয়ে দিয়েছিল। তারপরে সমস্যা নেই, আমি এগুলো ভালোই পারি। মানে আমি তো ভয় পাইনি পাগল, আমি দেখেছিলাম তুই কেমন স্ট্রং আছিস। আরে ভাবছিলাম তুই ভয় পাবি না, কি মানে তোর কোলে উঠে চেক করলাম তুই আমার ওজন নিতে পারবি কি পারবি না। আচ্ছা বাবা। তোর ভূত তেমন হয় না। এখানে আমাকে একটু আসন করতে হবে, এটা বিচার করে বসে আমাকে একটু আসন করতে হবে। আরে ধর না, কোন দিন তুই শিখবি? দাদা এখানে ভূত হাজির করো, আমি দেখ, তুই খেয়াল দেখ, এখানে ভূত নিজে নিজেই আসবে। চুপ করে বসে থাক, আমি এখন মন্ত্র করবো। প্রিম ফ্রিং রিং ফ্রিং ফ্রিং স্প্রিং রিং ফ্রিং রিং ফ্রিং চামুন্ডা। রে আমার ঘরে তোদের কি? দীর্ঘ 200 বছর থেকে এবার থাকি, তোরা আমাকে তাড়াতে 200 বছর? 200 বছর তো আমার নানি দাদিরও বয়স না। তো শোন, আমি হলাম মহান কবিরাজ, তোকে তাড়াবই আমি এখান থেকে, পারবি না। ওকে তাড়াবই, না হলে আমার চেলার বিচি বেঁচে দিব। ওকে তাড়াবই আমি, যখন বলছি তে তাড়াবই। মালটা এখানে ছিল না, গেল তো ভূতটা? কথা তো এখান থেকে শুনলাম। ওটা তো এখান থেকে এলো। আমি শিওর আমার এখানেই ছিল, হ্যাঁ, চলে গিয়েছে আবার। দাঁড়া, আমি আমার মন্ত্র জোরে ওকে আবার ডাকবো এখানে। এটা অদৃশ্য মন্ত্র, বুঝতে পারবি না, চুপচাপ শুনতে থাক। নন্দা, তুই এসেছিস? আমি তো তোমাকে ডাকিনি, আমি তো শুধু ডাল ভাত চেয়েছিলাম। চিংড়ি খেতে আর ভালো লাগছে না। বাবা থাকেন, পরে ডাকলে ফোন দিন। এটা পালিয়ে গেল। ওর নাম কি? আমার নাম তাহলে আগেরটার নাম কি ছিল? চুলবুল্লিকা নাকি? বাবা, একটা বই কোন ছিল যে জুতা লাগাচ্ছে? আরে মেয়ের কথা, আমিও সব বন্ধু জানি, চলে এসেছি কোথা থেকে জানি না ব্যাপারটা। বন্ধু দেখে বললাম ওর সব আমাকে নিয়ে, বাবা সব আমি জানি আমি বন্ধু, তুই জানিস আমি বন্ধু, ভূতেরা জানে না আমি বন্ধু। তাহলে ব্যবস্থা করছি বাবা, দাঁড়া। তো তোরা এখান থেকে কিভাবে যাবি? বাবা, আপনি তো ভূতের মার্কেট করে ফেলালেন, এখান থেকে কি ব্যবসা করবেন? আরে না, আমার টেকনিকই হলো এটা। প্রথমে ভূত দুটো আসবে, নিজেরা মারামারি করবে, চলে যাবে, মাঝখানে চলে আমি বসে পপকর্ন খাবো। চালা কথা পালিয়ে গেল, আমার সব খাইতে দিলাম। তো আমি আমার মন্ত্র ক্ষমতা তোরা জানিস না। আমি যদি মন্ত্র পড়ি তোদেরকে আমি এখন আগুনে পুরো ভস্য করে দিতে পারবো। তুই জানিস আমি কে? আমি বাবা টিল্লু। টিল্লু ভালো একটা। এভাবে মান তোরা আমাকে চিনিস না, আমি তোদেরকে পুড়িয়ে ভস্য করে দেবো। ভালো করে দিবি। এভাবে মান। বাইরে কুকুর ডাকছে, জানি কুকুর কেন কুকুর ডাকছে? তোমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত হচ্ছে, তোদেরকে আমি ভস্য করে দেবো পুড়িয়ে। রাতে শুতে মুছে দিব, তোকে আমি চাঁদুরি বানিয়ে খেলবো। তোকে আমি হেগিয়ে দেব। তুই চিনিস না আমাকে, আমি তোকে পুড়িয়ে ভস্য না করবো, তান্দুরি বানিয়ে খেয়ে দেবো তোকে আমি।
মানে আগুনের উপর আমি মূর্তি দিয়ে নিভে দিব। তোর কথা শুনে আমার হাসি পালো। এই বাড়িতে আমি 200 বছর থেকে আছি। আমি বাড়িতে ঢুকতে চান তো হ্যাঁ, কালকে ঢুকলো বাড়িতে? হওয়ার আগে আমি এখানে আসি। মোবাইল ফোন আসার আগে আমি বেড ঢুকেছি। মোবাইল আমি এই ডাইনা করা মনে ডাইনোসরের ছেলে পিঠে থেকে উঠে আসি। ডাইনা করে লোক হয় না দোকান ও আমি বলে এই মেয়ে দাও। ডাইনোসর আমার জামাই মানে ইয়ে কিছু না, আমার জামাই খেলে খেলে ডাইনোসরের বড় করেছে, সেই ডাইনোসরের বাচ্চা হয়েছে। কিছুদিন আগে একটা গরুর পিঠে চলে আসছি। আমি এই ভালো নলেজ করলাম আরে খেলকি একাই পাবি, আমার সাথে আমার কথাও আছে। বাবা আমি যদি টানা মতো ওটা পাল্টে আমি কেমন আমি তোর বড় বোন হইলে নাকি? আমার জামাই আমি দেখছি আমি তোর পোস্টম্যান থেকে তারপরে শান্তি পাবি। গেলাম বাজারে গেলাম কিনে আনলাম চিড়ে আর চিড়ে খেয়ে